আজকে এত বড় বাজেট হয়েছে, আর একটু নিঃশ্বাস নিতে দে, দুদিন বাদে এখন মিটিং। এখন তো মানে আমি তো সব ওয়েব সিরিজ দেখা বন্ধ করে দিয়েছি। আমি তো এখন খবর দেখি। বাংলার রাজনীতি তো এখন যে কোনো ওয়েব সিরিজের থেকে বেশি টান টান। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি দায়িত্ব নিয়ে বলছি, তিনিও কল্পনা করেননি যে হারের পরে এই পরিস্থিতি হবে। এই মিটিংটার পর থেকে পার্টির লোগো কার কাছে থাকবে, মানে ঠিক ওই শিবসেনা মহারাষ্ট্র মডেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে, আর আপনি বললেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সরিয়ে দেওয়া হয়েছে। আসলে ভাইপোর জন্য ওখানেও কাকা কেস খেয়েছে, রাস্তার নাম বদল হয়ে গেছে। এখানেও ভাইপোর জন্য কৃষি কেস খেয়ে 215 থেকে 80-তে নেমে চলে এসেছে। এখন সেই জন্য গাড়িতে সিকিউরিটির সাথে বন্দুকের জায়গায় ছাতা নিয়ে ঘুরতে হচ্ছে। দাদা, আমরা দেখলাম বাজেট শেষ হলো, ঠিক তারপরে তৃণমূলের 60 জন বিধায়ক, 70 জন কাউন্সিলর চলে গেলেন একটি পাঁচতারা হোটেলে এবং সেখানে বৈঠক করলেন। বৈঠকের পিছনে ছবি রয়েছে, যেখানে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ থেকে গান্ধীজি, আম্বেদকরের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া। এবং সেখান থেকে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যান থেকে সরানো হলো, সেখানে চেয়ারম্যান করা হলো হাওড়ার যিনি অরূপ রায়, হাওড়া মধ্য বিধায়ক, তাকে করা হলো। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হলো, কোনো রকম দায়িত্বে রাখা হলো না, মানে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো। এই যে পরিবর্তন, কিভাবে দেখছেন? প্রথমে আপনি যে ছবিটার কথা বলছেন, আগে ছবিটা দেখাই আপনার দর্শকদের। এইটা হচ্ছে সেই ছবি। ব্যানারটা ভালো করে দেখুন। ব্যানারটায় মহাত্মা গান্ধী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বাবা সাহেব আম্বেদকর আর কাজী নজরুল ইসলামের ছবি আছে। এখানে লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস স্পেশাল সেশন। এটা নিউ টাউনের নোভোটেল হোটেলে এই মিটিং হচ্ছে। সেখানে দেখুন, গণতান্ত্রিক রাজনীতিতে নম্বর সর্বোপরি। তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলার বিরোধী দলনেতা, তার সাথে 60 জনের বেশি বিধায়ক আছেন, তারা উপস্থিত ছিলেন। ববি হাকিম, ফিরাদ হাকিম, তার নেতৃত্বে লালবাড়ির প্রায় 70 জনের বেশি কাউন্সিলর আছে ওখানে, যেটা আপনিও বললেন। তাছাড়া আমার কাছে খবর আছে যে প্রাক্তন বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের বহু সিনিয়র লিডারও সেখানে উপস্থিত আছেন। এবং সেখানে তারা ঠিক করেছেন যে চেয়ারম্যান অরূপ রায়, ভাইস চেয়ারম্যান অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম আর রথিন ঘোষ, জেনারেল সেক্রেটারি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, জাভেদ খান আর সাবিনা ইয়াসমিন, আর কোষাধ্যক্ষ মানে ট্রেজারার আখরুজ্জামান। তো এই পরিস্থিতিতে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে আজ থেকে, এই মিটিংটার পর থেকে পার্টির লোগো কার কাছে থাকবে, মানে ঠিক ওই শিবসেনা মহারাষ্ট্র মডেল। এবং পার্টির ব্যাংক ব্যালেন্স, যেখানে সব অ্যাকাউন্ট মিলিয়ে প্রায় 2000 কোটি টাকা আছে, সেটা কার কাছে থাকবে তার প্রক্রিয়া শুরু হলো। এটা গড়াবে সুপ্রিম কোর্ট অবধি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে, আর আপনি বললেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সরিয়ে দেওয়া হয়েছে, তাই না? তো এটা একটা মানে বিরাট খবর বাংলার রাজনীতিতে। মানে বাংলার রাজনীতিতে এখন তো দম ফেলতে দিচ্ছে না। আজকে এত বড় বাজেট হয়েছে, আর একটু নিঃশ্বাস নিতে দে, দুদিন বাদে এখন মিটিং। এখন তো মানে আমি তো সব ওয়েব সিরিজ দেখা বন্ধ করে দিয়েছি। আমি তো এখন খবর দেখি। বাংলার রাজনীতি তো এখন যে কোনো ওয়েব সিরিজের থেকে বেশি টান টান। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা বড় ডেভেলপমেন্ট। আমি দায়িত্ব নিয়ে বলছি, পার্টির লোগো কার, আসল তৃণমূল কংগ্রেস কে, পার্টির ব্যাংক ব্যালেন্স কারা নির্ধারণ করবে, তার অফিসিয়াল প্রক্রিয়া আজ থেকে শুরু হয়ে গেল। মামলাটা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট অবধি গড়াবে, অনেক দূর জল গড়াবে, কিন্তু তার অফিসিয়াল প্রক্রিয়া শুরু হলো। কারণ মিটিংয়ের শেষে অফিসিয়ালি লিগালি যারা যারা উপস্থিত ছিলেন তাদেরও রেজলিউশন বুকে, মিনিটস বুকে তাদেরকে দিয়েও সই করানো হয়েছে। তো এটা একটা অফিসিয়াল প্রক্রিয়া শুরু হচ্ছে। মানে এই দিন দেখতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যানের মানে নিজের পদ হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে সরিয়ে দেওয়া হলো। দেখুন, সারা ভারতবর্ষ জুড়ে না একটা ট্রেন্ড চলছে। সে ট্রেন্ড হচ্ছে ভাইপোকে কেউ মানছে না। আপনি সব দল দেখে নিন, এনসিপি দেখুন, আপনি শিবসেনা দেখুন, আপনি তৃণমূল কংগ্রেস দেখুন, আপনি বহুজন সমাজবাদী পার্টি দেখুন। মানে পরিবারতন্ত্রকে ভারতবর্ষের মানুষ আর মেনে নিচ্ছে না। তো কিছুদিন আগে একটা রাস্তার নাম বদল হয়েছিল না, তারপরে তৃণমূল কংগ্রেস অনেক হা হি করলো যে এটা ভুল হয়েছে, যে সুরবাদির কথা বলছেন মুখ্যমন্ত্রী এটা সেই বুচার অফ বেঙ্গল নয়, তার কাকা যিনি ডাক্তার, ইত্যাদি ইত্যাদি। আসলে ভাইপোর জন্য ওখানেও কাকা কেস খেয়েছে, রাস্তার নাম বদল হয়ে গেছে। এখানেও ভাইপোর জন্য পিসি কেস খেয়ে 215 থেকে 80-তে নেমে চলে এসছে। তৃণমূল দলটা লাটে উঠে গেছে। এবং এখন যেগুলো হচ্ছে সেটা তাদের দেখতে হবে। কেন অনেক রাজ্যেই তো অনেক দল হারছে,
তামিলনাড়ুতে ডিএমকে হেরেছে, ডিএমকে কি এইভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে না তো। বিহারে আরজেডিও তো হেরেছে, এইভাবে তো তাসের ঘরের মতো ভাঙছে না। তৃণমূল ভাঙছে কেন, এই প্রশ্নটা আগে করতে হবে যে তৃণমূলের এই অবস্থা হলো কেন, তৃণমূলের সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, নেতা সব ভেঙে চলে যাচ্ছে কেন। আর তাদের মুখে তো একটাই অভিযোগ, ভাইপোকে সরাতে হবে, ভাইপোকে মানবো না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো তার ভাইপোকে ছাড়বেন না। দিদি তো এখন ওই ইংলিশে একটা কথা আছে, ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার। দিদি এখন আর কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু এর দায় তো দিদিকে নিতেই হবে। আমি দিদির বিরুদ্ধে কোনো মন্তব্য করি না, কিন্তু দিদিকে এই দায়টা নিতেই হবে যে তার জন্ম দেওয়া একটা দল, তার তৈরি করা একটা দল, যে দল 3 বার বাংলায় ক্ষমতায় ছিল, তিনি 3 বার মুখ্যমন্ত্রী হয়েছেন, হঠাৎ 2021-এর পরে তিনি ধৃতরাষ্ট্র হয়ে চোখ বন্ধ করে একটা অযোগ্য ব্যক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য, বাংলার মুখ্যমন্ত্রী করার জন্য তিনি পুরো দলটাকে ওর হাতে ছেড়ে দিয়ে দলটাকে শেষ করে দিল। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি দায়িত্ব নিয়ে বলছি, তিনিও কল্পনা করেননি যে হারের পরে এই পরিস্থিতি হবে। এই একজনের জন্য হয়েছে। এখন সেই জন্য গাড়িতে সিকিউরিটির সাথে বন্দুকের জায়গায় ছাতা নিয়ে ঘুরতে হচ্ছে। বন্দুক চালানোর তো এখন আর অবস্থা নেই, ছাতা নিয়ে ঘুরতে হচ্ছে যাতে ডিম খেতে না হয়। তো দিদিমণিকে দেখতে হবে এগুলো, কারণ দিদিমণি তো এই সিদ্ধান্তগুলো নিয়েছিল। আপনাদের দর্শকদের জ্ঞাতার্থে জানাই, দল হারার পর প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে বৈঠক হয়, সেখানে অভিষেক ব্যানার্জি ঢোকার পর অভিষেক ব্যানার্জির বাপের বয়সী বিধায়ক, যারা 3-4 বারের বিধায়ক, যারা মমতাদির সাথে 1980 সাল থেকে আছে, তাদেরকে বলা হয়েছিল উঠে দাঁড়িয়ে হাততালি বাজানোর জন্য। এবার দিদি বুঝুক, আর কি বলবো, দিদি বুঝুক। আমার তো খারাপ লাগে দিদিমণির জন্য, কিন্তু দিদি বুঝুক, দিদির সিদ্ধান্ত তো এটুকুই। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন রিজু দত্ত। এবং বাজেট থেকে শুরু করে তৃণমূলের ভাঙন, একেবারে চুরমার হয়ে গেল তৃণমূল বলা যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং যে কোম্পানি বলা যেতে পারে, তাদের তৃণমূল কোন দিকে এগোচ্ছে, তাদের গতিপথ কোন দিকে রয়েছে, সকলের নজর থাকবে। ক্যামেরায় শুভদীপের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলাহান, কলকাতা। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।